উৎসবের মেজাজে বাঙালি মেতে উঠেছিল নানা রকম পুজোর উৎসবে। নানা রকম জিনিস কেনাকাটি, জামা-কাপড়, গয়নাগাটি, জুতো, সাজার জিনিস। এইজন্য বিভিন্ন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়েছে এবং সেখান থেকে সেইসব জিনিস সংগ্রহ করেছে। এতে ব্যবসায়ীরাও খুব উৎসাহের সাথে সেই জিনিসগুলো বিক্রি করে তারা অনেক, অনেক টাকা কামিয়ে সংগ্রহ করে রেখেছে। কেন উৎসবের সময় যেরকম বেচাকেনা হয়, উৎসবের শেষ হয়ে গেলে কিন্তু অতটা কেনাবেচা হয় না। তাই এক শ্রেণীর লোক তো সেই উৎসবের সময় পয়সা ইনকাম করে নিয়েছে। এখন আরেকটি উৎসব চলছে আমাদের দেশ জুড়ে। সেটা হলো এসআইআর। এসআইআর এর জন্য বিভিন্ন দোকানে লাইন পড়ছে। কিন্তু দোকানের এর অ্যা ই পদ মানে দোকানগুলো পাল্টে গেছে। কিরকম দোকান? আগে আমরা জামাকাপড়ের দোকানে গিয়ে লাইনে দাঁড়াতাম, জুতোর দোকানে, সারা জিনিসের দোকানে। এখন আমরা গিয়ে দাঁড়াচ্ছি জেরক্সের দোকানে, ফটোর দোকানে। বিভিন্ন রকম ইন্টারনেট যুক্ত যে জায়গাগুলো সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করছি। এখন যে জেরক্স ৳১ নিত সেটার নিচে ৳২, ফটো তুলতে যদি আমার লাগে ৳২০ সেটা হয়ে যায় ৳৪০, এইভাবে বৃদ্ধি পাচ্ছে। আর আমরাও কি করব উৎসবের জন্য তো সেই জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। নাহলে তো উৎসবে ঠিক আনন্দ করা যাবে না। আর যদি এই কাগজগুলো না থাকে তাহলে উৎসবে দুঃখ হবে। কেন এমনি বলছে যে আমাদের যাদের ঠিক মতন কাগজপত্র না থাকবে তাদের অন্য দেশে চলে যেতে হবে। এইভাবে তো গুজব রটছে। যাই হোক, তাই জন্য সেসব দোকানে গিয়ে আমরা লাইনে গিয়ে দাঁড়াচ্ছি এবং সেই তথ্যগুলো সংগ্রহ করছি। এখন কিন্তু এই ব্যবসায়ীদের পকেট ভরে, ভরে টাকা ইনকাম করবে। তারা হলো জেরক্সের দোকান, ফটোর দোকান, নানারকম ইন্টারনেট পরিষেবা দেয়া যে দোকানগুলো, সেইসব দোকানে। যাই হোক, একটু নতুন ধরনের উৎসব এসেছে বাঙালির। সেই উৎসবে কেন মেতে উঠবে না বলুন তো দেখি? এজন্য প্রত্যেকে মেতে উঠেছে। আর আপনাদের কি মতামত আছে অবশ্য কমেন্ট বাক্সে এসে কমেন্টে জানাবেন। কেন বাঙালি আনন্দ ছাড়া থাকতে পারে না।